ইরার বাবার ঘেরে টাটকা বেলে মাছ ভাজি করব আর ডাল রান্না করব, কারণ যেহেতু ঈদের সময় বুঝতেই পারছেন বাড়িতে কিন্তু প্রচুর মানুষ। আর যারা ভিডিও করে তারা কিন্তু সবাই জানে যে ভিডিও করাটা আসলে কতটা কষ্টকর। আর যদি মেহমান থাকে তাহলে তার কোনো কথাই নেই। আর আমাদের যেহেতু সাদা মাছের ঘেরে, তো সেজন্য কিন্তু সব ধরনের মাছই কম বেশি হয় আমাদের ঘেরে, শুধু নোনা পানির মাছ ছাড়া আর কি। তো যাই হোক, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন কিছু বাগদা চিংড়ি আর বেলে মাছ, আর একটা কিন্তু মনোসেস পড়ছে। তো এই মনোসেস মাছগুলোর কিন্তু স্বাদই খুব আলাদা, মানে যারা খেয়েছেন তারা তো জানেন। আর আমাদের তো খেতে ইচ্ছা হয় না, কারণ প্রতিদিন যেহেতু খাই। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন 5-6 কেজির মতো, তার বেশি ছাড়া কম হবে না। এগুলো কিন্তু বাগদা আর ভেনামি সব, এগুলো কিন্তু এরা বাবা নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে সেজন্য। আর ওর থেকে কিছু কিছু মাছ বেছে কিন্তু আমার বাড়ি রেখে দিয়েছি, মানে যে মাছগুলো নরম ওগুলো তার বিক্রি হবে না, তো সেইগুলো কিন্তু আমরা বাড়ির জন্য মানে খাবার জন্য বেছে নিয়েছি আর কি। আর যে ভালো মাছগুলো সেইগুলো কিন্তু ইরার বাবা যাচ্ছে বিক্রি করতে বাজারে। আমরা কিন্তু মানে যারা ঘের মালিক তারা কিন্তু সব সময় চেষ্টা করি যে যারা এই মাছগুলো কিনে খাবে তাদের ফ্রেশ ও ভালো মাছগুলো পৌঁছে দেওয়ার। কিন্তু মানে যেখানে বিক্রি করি তারা যদি অন্য কিছু মিশিয়ে দিয়ে দেয়, এইটা দায়িত্ব আমাদের না, তাই না? তারা কিন্তু আমাদের কাছ থেকে ছলেরটাই নিয়ে নেয়, মানে ভালোগুলো সবচেয়ে বেছে বেছে সেইগুলো কিন্তু নিয়ে নেয়। তারপরে যে ওরা ভিতরে অনেক সময় যে মাছের ভিতরে পুষ টুস করে, যাই হোক সেটা তো সবাই কম বেশি জানে না, এটা তো ওরাই করে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু একটু নরম হলেও চলবে না, তাহলে বুঝতে পারছেন যে আমরা বিক্রি করতে গেলে ঘের মালিকরা মানে কতটুকু প্যারাই থাকে। আমরা এত কষ্ট করে চাষ করার পরেও একটু নরম একটু হয়ে গেলে কিন্তু মাছগুলো তারা নেবে না। আর সবসময় তাদের ফ্রেশটাই বেছে দেওয়া লাগবে। তো যাই হোক, আমাদের ঘেরা আছে বলেই কিন্তু সবসময় ভালো মন্দ খাই এমন না। এই যে দেখতে পাচ্ছেন বাদ দেওয়া কাটা ছাটা এগুলোই কিন্তু আমাদের মানে খেতে হয় বেশিরভাগ। তো যাই হোক, আমি কিন্তু ভাবছি সকালে আজকে রান্নাটাই করে নেবো, কারণ যেহেতু বাড়িতে মেহমান আছে। আর আমি তো দুপুরে রান্না আজকে দেখাতে পারবো না, তো দাদি শাশুড়ির কাছে দিয়ে গেছিলাম কিন্তু মাছগুলো কাটতে দেখতে পেলেন। তো উনি কিন্তু দেখতে পাচ্ছেন যে মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এনে দিয়েছে আমাকে। আর আমি এখন এগুলো লবণ হলুদ আর জিরে মরিচের গুঁড়া মাখিয়ে মাছগুলো ভেজে নেব। তো ততক্ষণে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে। ডালটা নামিয়েই কিন্তু আমি মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যেও কিন্তু ইরা উঠে গেছে, কারণ ও আজকে একটু সকাল করেই উঠছে। আর আমি ওকে নিয়ে আসছি কারণ ও থাকতেই চাচ্ছে না, ঘুম থেকে উঠলে তো বাচ্চারা একটু ঘ্যান ঘ্যান করে আর কি। তো মাছগুলো আমি কিন্তু প্রথমে কড়াই দিয়েছিলাম, কিন্তু সেইভাবে সুবিধা করে ভাজতে পারলাম না। তো সেই কারণে কিন্তু আবার ফ্রাই প্যানটাই মাছটা দিয়ে দিলাম ভালোভাবে ভাজার জন্য। তো যাই হোক, আমার মাছগুলোর অবস্থা কিন্তু প্রথমে একটু খারাপ হয়ে গেছিলো আর কি। তো ফ্রাই প্যানটায় দেওয়ার কারণে একটু ভালো হয়েছে। মাছগুলো কিন্তু ভেজে নিলাম, আর ডালটাও যেহেতু আমার এখানে হয়ে গেছে, তো আমি কিন্তু মানে রান্নাটা যখন করে নিয়েছি তখন নিঃসন্দেহে অন্য কাজগুলো গুছিয়ে নিতে পারবো। তো ইরার বাবাকে কিন্তু এখন খেতে দিলাম, উনি খাচ্ছে বসে বসে। আর এই যে দেখতে পাচ্ছেন কাঠের গুঁড়া, এইগুলো কিন্তু নিয়ে আসছি আমি উপরে আমার ছাদ বাগানের টপে দেবো, কারণ আমি সব ধরনের বর্ষাকালীন সবজি চাষ করব। তো সেই কারণে কিন্তু কাঠের গুঁড়োগুলো মিল থেকে নিয়ে আসছি। আর এইগুলো কিন্তু ইরার বাবা এনে দিয়েছে, তো অবশ্যই আমি আমার ছাদ বাগানের ভিডিও আপনাদের দেখাবো বা দেবো। আর আমি যেহেতু গ্রামে থাকি তারপরেও মানে ছাদেও করার শখ আছে আমার আর কি। মানে গাছ গাছালি বলতে পারেন, ফল মানে এসব গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে, আর আমি খুবই আগ্রহী। আর পশু পাখির প্রতিও কিন্তু আমার আকর্ষণ একটা অন্যরকম, মানে এগুলো পালতে পারলে মনে হয় যেন আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি ওখান থেকে এসে কিন্তু আমার যে বাসনগুলো ছিল সেগুলো একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অন্যান্য দিনের মতো। তো আজকে মানুষ থাকায় কিন্তু আমি সেইভাবে আর ভিডিওটা করতে পারলাম না। আর এখন কিন্তু কাপড় চোপড়গুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে খুব বেশি একটা কাপড় চোপড় নেই, জাস্ট একটা বেডশিট ছিল আর কয়েকটা কাপড়। তো বেডশিটটা কিন্তু আজকে আমি সাথে সাথে ধুয়ে দিচ্ছি, তার কারণ আমি ভাবছি যে আজকে আমি ওইদিকে মানুষজন খাওয়াতে গেলে আমি এগুলো আর দেরি করে মানে পারবো না। তো যেই সেই ধুয়ে দিয়ে কিন্তু এগুলো নেড়ে দিচ্ছি, কারণ মানুষ বাড়িতে থাকলে মেহমান থাকলে সব কিছু কিন্তু টাইম অনুযায়ী মেনটেন করা যায় না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার পুঁই শাক আর শশা গাছ কিন্তু লতানো শুরু করেছে আর কি।